দর্শক, ব্রেকিং নিউজ। ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল ম্যাগালেস ইনজুরির কারণে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন। হ্যাঁ দর্শক, প্রথম ম্যাচে মাঠে নেমে ইনজুরি হয়েছেন গাব্রিয়েল ম্যাগালেস এবং রিপোর্ট এসেছে গাব্রিয়েল ম্যাগালেসের এখন, অর্থাৎ ইনজুরি রিপোর্ট অনুযায়ী ব্রাজিলের আগামী ম্যাচটি গাব্রিয়েল ম্যাগালেস খেলতে পারবেন না এবং তিনি সরাসরি স্কোয়াড থেকে বাদ পড়ে গেছেন। এবং এই নিয়ে কার্লো আনচেলত্তি কি পরিকল্পনা করছে এবং তার জায়গায় কোন তারকা খেলবেন, এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, সেনেগালের বিপক্ষে মাঠে নেমে ইনজুরি হয়ে মাঠ ত্যাগ করেছেন গাব্রিয়েল ম্যাগালেস। তখনই দেখা যাচ্ছিল গাব্রিয়েল ম্যাগালেসের ইনজুরিটা কিছুটা গুরুতর এবং সেকেন্ড ম্যাচটা যে খেলতে পারবেন না ওটা তখনই অনুমান করা গিয়েছিল যখন গাব্রিয়েল ম্যাগালেসের কন্ডিশনটা এমন ছিল। এবং সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গাব্রিয়েল ম্যাগালেসের ডান পায়ের উরুর পেশিতে আঘাত ধরা পড়েছেন এবং তাকে আর ব্রাজিল দলে রাখা যাচ্ছে না বর্তমান সময়ে। এবং তিউনিসিয়ার বিপক্ষে যে ম্যাচটি আছে ব্রাজিলের, ওই ম্যাচে গাব্রিয়েল ম্যাগালেস থাকবেন না এবং তার বদলে নতুন কোন ডিফেন্ডারও আনেননি কার্লো আনচেলত্তি। তাহলে এখন কি হবে ব্রাজিলের আগামী ম্যাচ, কে থাকবে গাব্রিয়েল ম্যাগালেসের জায়গায়? দর্শক, ব্রাজিলের প্রথম ম্যাচে অ্যাডাম মিলিতাও ছিলেন রাইট ব্যাকের দায়িত্বে, অথচ তিনি একজন সেন্টার ব্যাক। তাই এখন দ্বিতীয় ম্যাচটিতে সেন্টার ব্যাকে গাব্রিয়েল ম্যাগালেসের জায়গায় অ্যাডাম মিলিতাওকে নিয়ে আসা হবে এবং রাইট ব্যাকে শুরুর একাদশ থেকে দেখা যেতে পারে ওয়েসলিকে। হ্যাঁ দর্শক, এখন সেন্টার ব্যাক খেলবেন গাব্রিয়েল ম্যাগালেসের জায়গায় অ্যাডাম মিলিতাও এবং দ্বিতীয় ম্যাচে রাইট ব্যাকে থাকবেন প্রথম শুরু থেকেই ওয়েসলি। এমনটাই পরিবর্তন আসবে ব্রাজিলের ডিফেন্স লাইনে। দর্শক, গাব্রিয়েল ম্যাগালেস যেহেতু ডান পায়ের উরুতে আঘাত পেয়েছেন তাই ফিরতে একটু সময় লাগতে পারে। তার অনুপস্থিতি হয়তো ব্রাজিলকে একটু চাপের মুখে ফেলতে পারে, তবে কার্লো আনচেলত্তি এগুলো ম্যানেজ করে নেবেন এবং তাকে আর আপনারা ব্রাজিলে দেখবেন না আগামী তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে। তিনি রিকভারি হয়ে একদম আর্সেনালের ম্যাচেই মাঠে নামবেন।